যে প্রতিটা বেতনেই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ থাকে। এই বেতনে কিন্তু সর্বনিম্ন ধাপটা থাকলেও সর্বোচ্চ ধাপটা নেই। যিনি গত 5% সুবিধা পেয়ে সর্বনিম্ন 1000 টাকা পেয়ে আসছিলেন, তাদের ক্ষেত্রে এই 15%-এ সর্বনিম্ন, অর্থাৎ আজকে যদি কোনো কর্মচারী কাজে যোগদান করে তাহলে তারও বাড়ে 15%-এ 1237 টাকা, কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন 1000 টাকা প্রাপ্য হবেন। এখানেই ত্রুটি রয়েছে। 15%-এ যে সর্বনিম্ন 1237 টাকা বাড়ে, সেখানে সর্বনিম্ন 1000 টাকা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এই যে বিশেষ ভাতার প্রজ্ঞাপনটা জারি হয়েছে, আপনারা এখনো এই প্রজ্ঞাপনের যে বিশ্লেষণ, এই প্রজ্ঞাপনের যে বিষয়টা, সার্বিক যে জিনিসগুলি এখনো আপনারা অনেকেই বুঝতেছেন না। আপনারা অনেকেই এখনো বলছেন যে বার্ষিক যে 5% ইনক্রিমেন্ট, সেই 5% ইনক্রিমেন্ট কি 15%-এর মধ্যে ঢুকবে? আগের যে 5% ছিল সেটা কি বহাল থাকবে? নতুন 15% যে যুক্ত হয়েছে সেখান থেকে কি আগের পার্সেন্ট মাইনাস হয়ে যাবে? এই যে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলি আপনারা এখনো তালগোল পাকিয়ে ফেলছেন, তাদের বোঝার জন্য এই ভিডিওটা আবার করছি। কারণ আপনারা প্রতিনিয়ত মেসেজ এবং ফোন করে এই বিষয়গুলি জানতে চাচ্ছেন বিধায়ী বারবার আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা শেয়ার করে আমাদের এই দাবিগুলি এবং এই বিশ্লেষণগুলি সরকারের উচ্চ মহলে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা করি। এই বিশেষ সুবিধা নিম্নভাবে কার্যকর হবে। নাম্বার ক, 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড 1 থেকে 9 পর্যন্ত 10% এবং 10 থেকে 20 পর্যন্ত 15% হারে কর্মচারীগণ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অর্থাৎ প্রতি বছর 1 জুলাই যে 5% ইনক্রিমেন্ট হয়, সেই ইনক্রিমেন্ট হওয়ার পর যে মূল বেসিকটা দাঁড়ায়, সেই বেসিকের 15% বিশেষ সুবিধা আপনার বেতনের সাথে যুক্ত হবে। খ, অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। 1 জুলাইতে যারা পেনশনে যাবেন, 1 জুলাইতে পেনশনে যাওয়ার আগে আপনাদের যে বেসিকটা ছিল, সেই বেসিকের 15% বিশেষ সুবিধা আপনারা প্রাপ্য হবেন এবং 1 জুলাই ইনক্রিমেন্টটা যুক্ত হবে। নাম্বার গ, পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। যারা পেনশনে আছেন, আপনারা যে বেসিকে পেনশন পাচ্ছেন, সেই বেসিকের 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। নাম্বার গ, যে সকল অবসর গ্রহণকারী কর্মচারীগণ তাদের গ্রস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা পেনশন বিক্রি করে গেছেন, এক কথায় হচ্ছে যারা পেনশন বিক্রি করে গেছেন তারা এই সুবিধা পাবেন না। বিনা বেতনের ছুটিতে যারা লিভ উইদাউট পেতে আছেন, তারা এই সময়টার জন্য এই সুবিধা পাবেন না। তারপরে যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন, অর্থাৎ যারা সাসপেনশনে আছেন, তারা তাদের যে মূল বেসিকের 50% মানে অর্ধেক, সেই অর্ধেকের 15% হারে মূল বেসিকের সাথে মূল বেতনের সাথে বিশেষ সুবিধা পাবেন। তারপরে হচ্ছে নাম্বার 4-এ বলা হয়েছে অর্থ বিভাগের অধ্যাদেশ নম্বর এত তারিখ 18/7/2023 এত দ্বারা বাতিল করা হলো। অর্থাৎ 18/7/2023-এ গত যে 5% বিশেষ সুবিধা প্রদান করা হয়েছিল, সেই সুবিধাটা সম্পূর্ণভাবে বাতিল করা হলো। তার মানে হচ্ছে আপনার আগের যে 5% বিশেষ সুবিধা ছিল, যেখানে বলা ছিল সর্বনিম্ন 1000 টাকা, এই পুরো জিনিসটাই বাতিল করা হয়েছে। তার মানে আপনি এখন থেকে নতুন করে 15% বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখানে আরেকটা কথা যেটা স্পষ্ট করে যে জিনিসটা এখানে উঠে আসছে, সেটা হচ্ছে যে সর্বনিম্ন 1000 টাকা যে কর্মচারীরা কর্মরত আছে তারা সর্বনিম্ন 1000 টাকা প্রাপ্য হবেন এবং যারা পেনশনে আছেন তারা ন্যূনতম 500 টাকা প্রাপ্য হবেন। এখন সমস্যাটা এখানেই দাঁড়িয়েছে যে প্রতিটা বেতনেই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ থাকে। এই বেতনে কিন্তু সর্বনিম্ন ধাপটা থাকলেও সর্বোচ্চ ধাপটা নেই। সেই ক্ষেত্রে সর্বোচ্চ ধাপে ৭৮,০০০ টাকার 10%-এ আসে ৭,৮০০ টাকা, যেটা ছিল গত 5%-এ ৩,৯০০ টাকা সর্বোচ্চ।
আর এবছরে কিন্তু সর্বোচ্চ ধাপটা না থাকায় তিনি পাচ্ছেন 7,800 টাকা। আর যিনি গত 5% সুবিধা পেয়ে সর্বনিম্ন 1,000 টাকা পেয়ে আসছিলেন, তাদের ক্ষেত্রে এই 15%-এ সর্বনিম্ন, অর্থাৎ আজকে যদি কোনো কর্মচারী কাজে যোগদান করে তাহলে তারও বাড়ে 15%-এ 1,237 টাকা, কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন 1,000 টাকা প্রাপ্য হবেন। এখানেই ত্রুটি রয়েছে। 15%-এ যে সর্বনিম্ন 1,237 টাকা বাড়ে, সেখানে সর্বনিম্ন 1,000 টাকা, এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা স্লট দেওয়া হয়েছে। আমরা জানি যে প্রতি বছর বাজেট নির্ধারণের পরে একটা বাজেট পর্যালোচনা সভা হয়। আমরা সরকারের যে অর্থ উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে 14 লক্ষ সরকারি কর্মচারীর পক্ষ থেকে আমরা এই অনুরোধটা করছি যে আপনারা এই প্রজ্ঞাপনটা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে সর্বনিম্ন 1,000 টাকা কারো আসে কি না। 15%-এ আজকে যোগদান করা 8,250 টাকা বেসিকে একজনের বাড়ে 1,237 টাকা, সেখানে সর্বনিম্ন 1,000 টাকা কতটুকু যৌক্তিক, এটা আপনারা বিচার বিশ্লেষণ করে সর্বনিম্ন স্লটটা আবার সংশোধনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যারা কর্মচারী বৃন্দ রয়েছেন এবং যারা এই 15 থেকে 20 গ্রেডের মধ্যে যারা আছেন, মানে যারা সর্বনিম্নটা পাবেন, আপনারা সবাই এই দাবিটা তুলে ধরুন, যাতে আগামী বাজেট পর্যালোচনা মিটিংয়ের আগেই যাতে আমাদের এই সংশোধনী দাবিটা সরকারের কাছে পৌঁছায়, এবং এই সংশোধনীটা আনাটা খুবই জরুরি বলে আমরা মনে করছি। তাই আপনারা সবাই দায়িত্ব নিয়ে এই দাবিটা প্রচার করতে আপনারা ভূমিকা পালন করবেন বলে আশা করি। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এই দাবিটা আবার পুনরায় প্রচারের জন্য অনুরোধ করছি। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।